বাল্যকালে আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমাদের স্কুলে শেষ দিন জিয়াউর রহমান আমাদের স্কুলে গিয়েছিলেন। সম্ভবত ওটা বুধবার কি বৃহস্পতিবার ছিলেন। তারপরের দিন ইন্তেকাল করছেন। এবং আমি 1981 সালে ওই সময় জিয়াউর রহমানের জানাজায় এই মানিক মিয়া এভিনিউতে অংশগ্রহণ করছি। এই জন্য আজকে আমি সৌভাগ্যবান যে ওনার স্ত্রী আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার এই জানাজার অংশগ্রহণ করার জন্য আমি আসছি। সমাগম তো সে সময়ের লোকের মানে ঢাকা শহরের লোক সংখ্যা সমতুল্য হিসাবে অনেক বেটার ছিল, কারণ তখন তো ঢাকাতে এত লোক সমাগম ছিল না। ঢাকার লোক সমাগম তো 2000 পরে আসছে। ওই তুলনায় এখন এখন অনেক জিনিস মিডিয়ার কল্যাণে অনেক জিনিস আপডেট হয়ে গেছে, যার কারণে সবাই আসতে পারতেছে। আর আগে ওই সময়ে যাতায়াত ব্যবস্থার জন্য আসতে পারে না। আমি কুমিল্লা থেকে আসছি। আমরা যারা জেনারেশন জেনজি আছি, আমাদের এই প্রজন্ম, আমরা তো বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমরা যখন ছিল তখন আমরা অবুঝ ছিলাম। আমাদের বুঝ বয়স থেকে আমরা স্বৈরাচার যে শেখ হাসিনা তাকে দেখেছি। আমাদের দুর্ভাগ্য, আমাদের যখন বুঝকাল এসেছে তখনই আমরা বেগম খালেদা জিয়াকে পাইনি। আল্লাহ তাআলার ডাকে তিনি সাড়া দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং আমাদের আগামীর দেশ নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। আমরা যারা জেনারেশন জি আছি, আমরা যারা বইয়ের পাতায় আমরা তার ব্যাপারে আমরা কিছু পাইনি। আমরা জিয়াউর রহমানের গল্প পড়েছি। এখন আমরা আশা করছি আমাদের সামনে আমরা বেগম জিয়ারও বইয়ে অনেক কিছু দেখব, যেরকম আমরা আগে কখনো কিছু পাইনি। আমরা স্বৈরাচারের গল্প শুনেছি। এখন আমরা আগামীতে আমরা বেগম জিয়ার গল্প ধারণ করতে চাই। আমাদের মন, আমাদের যে বেগম জিয়া হচ্ছে আমাদের অনুপ্রেরণা। গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার স্মৃতিচারণ করে আমি শেষ করতে পারবো না। আবেগময় এই মুহূর্তে উনি একটা কথাই বলেছেন, আমি দেশ এবং আমার বাঙালি জাতিকে, আমার মাটিকে আমি ভালোবাসি। আমার মাটি ছেড়ে, আমার দেশ ছেড়ে আমি কোথাও যাব না। আমি আপনাদের সাথে থাকবো। তবে একটা জিনিস দেখবেন, আরেকটা কথা উনি বলেছেন, তারেক জিয়া আসবে, লক্ষ কোটি জনতা তাকে ডাকবে, তাকে অভ্যর্থনা দিবে। আমরা এই সারা জাতির কাছে আহ্বান করব, আজকে আমার গণতন্ত্রের মা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে আদর্শিত করেছেন, আমরা তাকে যেন অনুসরণ করে চলি, এটি আমাদের আশাবাদ। আমরা দোয়া করি আল্লাহ তাহাকে জান্নাতবাসী করুক। আর উনার মতো গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে মর্যাদা পেয়েছেন, বাংলাদেশের ইতিহাস করে গেছেন। শুধু বাংলাদেশ নয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে পুরো বিশ্বের মধ্যে উনার সম্মান, উনার যে অবদান সেটা ইতিমধ্যে আমরা আজকে অনেক বছর যাবৎ প্রতিফলন হয়েছে, দেখেছি। আজকে সেটার বাস্তব প্রমাণ উনার এই শেষ যাত্রায় আমরা অংশগ্রহণ করতে পেরে চট্টগ্রাম 8 আসন এরশাদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে, মোরা বিএনপির পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটাই আশা, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী, উনি গণতন্ত্রের জন্য জীবনটা আন্দোলন সংগ্রাম করে কাটিয়ে দিয়েছেন। এখন আমরা এই জিনিসটাই লালন করব, উনার সেই কাঙ্ক্ষিত চিন্তাভাবনা, আশা দেশের জনগণের জন্য যে উনি আশা লালন করেছিলেন মনের মধ্যে, আমরা যেন এই প্রজন্ম সেটা যেন বাস্তবায়ন করতে পারি এবং আল্লাহ পাক উনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, নসিব করেন, সেই আশা রাখছি। দেশবাসীর কাছেও সেই দোয়া চাচ্ছি যেন উনাকে আল্লাহ ব্যস্ত নসিব করেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্তান আরাবাদ কুকু সাহেবে যখন কারাগারে ছিল, তখন আমি প্রেজেন্ট ছিলাম তার এবং বডিগার্ড হিসাবে। আমাদের দেশনেত্রী আরাবাদ কুকু সাহেবে, এই দেশনেত্রীর ছেলে আরাবাদ কুকু সাহেবে যে রিমান্ড টর্চারিং করতে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, এবং আমাদের নেত্রীকে হয়রানি করতে এবং আমার নেত্রীকে কারাগারের ভিতরে বহুত বছর রাখতে আমাদের নেত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, তাকে একবার ফাঁসি হয়েছে, তাকে 5 বার ফাঁসি দেওয়া দরকার। আমাদের খালেদা জিয়ার নেত্রী, তাকে যে জান্নাতবাসী হওয়ার কথা, এই জনগণ দেশের তার জন্যে অকিন্তুভাবে এবং কালকে রাত্রে থেকে আশা ধরতে আমাদের তারেক রহমান এবং দলের ভাইস চেয়ারম্যান, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের খুব কষ্ট, আবেগের থেকে আমাদের দেশনেত্রীর জন্য আমরা মার্কতা দোয়া এবং সব কিছু আমরা অর্জন করি।
এবং দেশ নেত্রী খালেদা জিয়ারে আল্লাহ তার ব্যস্ত জান্নাতবাসী বানান দেও এবং দেশ নেত্রী তারেক রহমানরে আবার দেশে ফিরে আনতে তাকে প্রধানমন্ত্রী বানা দেও। আমরা এটা দর্শকের জন্য দেশবাসীর জন্য অঙ্গীকার। সাবেক 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে আমাদের মাঝ থেকে আসলে আমরা যে হারাইয়া ফেলাইছি, আমাদের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চোখের সামনে তার এক ছেলেকে মাইরে ফেলাইছে। এমন আমাদের তারেক রহমানরে মাইরা বাংলাদেশ থেকে বিতাড়িত করছে। এমন জিয়া রহমান, শহীদ জিয়া রহমানরা তার স্বামীর হচ্ছে চোখের সামনে হারাইছে। আমাদের এই বেগম খালেদা জিয়া তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করছে। সে এই দেশের বাংলাদেশের মানুষের এমন ভালোবাসা দিয়া সে গণতন্ত্র স্বৈরাচার সরকারের আমলে যে লড়াই সংগ্রাম করছে, সে বাংলাদেশ ছাড়া কখনো এই মানুষের কথা ভাবি, বাংলাদেশের জনগণের কথা ভাবি, এই দেশের মায়া ত্যাগ করে সে কখনো মানুষের পাশ থেকে সরে যায় না। কারণ তারে স্বৈরাচার সরকার যত নির্যাতন করছে, বাড়ি থেকে বাইর করে দিছে, তার সন্তানরা মাইরে ফেলেছে, তারেক রহমানের মাইরা বিদেশ থেকে বিদেশে পাঠিয়ে দিছে, তার জিয়া রহমান, শহীদ জিয়া রহমানরাও তার স্বামীরা হারাইছে, সব কিছু হারাইছে। কিন্তু এই দেশের মানুষের কথা ভাবি, জনগণের কথা ভাবি, এই বাংলাদেশের কথা ভাবি, সে বাংলাদেশ ছাড়া কখনো মানুষের পাশ থেকে যায় না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকে পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের পরিবারের যে ত্যাগ এদেশের জন্য, এটা এদেশের মানুষ কখনো এটাকে অস্বীকার করতে পারবে না। বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব যখন থেকে নিয়েছেন, উনি এই পর্যন্ত বারে বারে বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, বারে বারে উনি এই দেশকে গণতন্ত্রে ফেরত এনেছেন। গণতন্ত্রের জন্য, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য উনি উনার জীবনকে উৎসর্গ করেছেন। উনার প্রতি এদেশের মানুষের মমত্ববোধ অসাধারণ। আমরা উনার এই মমতা, ভালোবাসা, দেশপ্রেম, দেশের মানুষের প্রতি উনার যে কমিটমেন্ট, এই সব কিছুর উপরে আমাদের যে শ্রদ্ধা, আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা এবং আজকে উনার পরলোক গমনের পরে ওনাকে জানাজা পরে ওনাকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য যেটা দায়িত্ব আমাদের আছে, সেই দায়িত্ব পালন করার জন্য আমরা সুদূর চট্টগ্রাম থেকে এখানে এসেছি। উনি 1971 সালের পর থেকে যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে থেকে ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছেন, অন্যায়ের পক্ষে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করেন নাই। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার এত বছরের আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে আজকের এই আমাদের যে সুদিনের কথা বলছেন। আর আজকে আমরা এমন একটা দিনে ঢাকার মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আমরা এমন একজন মানুষকে হারিয়েছি যে মানুষ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করেছেন এবং কোনো অন্যায়ের সাথে মাথা নত করেননি। এমন একটা মানুষকে হারিয়েছি, বাংলাদেশের মানুষ হারিয়েছে। আমার মনে হয় এই ক্ষতি আমাদের পূরণ করতে, বাংলাদেশ জাতীয় দলের পূরণ করতে অনেক কষ্ট হয়ে যাবে।